গদাধর তো অবাক। কিসের সাধন ভজন? ভাবাতীত অপরূপের সাধন, বেদান্ত সাধন, যাকে বলে ব্রহ্মবিদ্যা লাভ করবে। তার আমি কি জানি? তুমি কি জানো মানে? তবে কে জানে? আমার মা জানে। কে তোমার মা? মন্দিরের দিকে ইঙ্গিত করলো গদাধর। বলল, ওই পাষাণময়ী আমার মা। বিদ্রূপের সূক্ষ্ম একটু হাসি খেলে গেল সন্ন্যাসীর মুখে। ও তো একটা মূর্তি, একটা পুত্তলিকা। ও আবার মা হয় কি করে? ঈশ্বর এক, সত্য, দেবদেবী সব ভ্রম। মুখের উপর কিছু বললে না স্পষ্ট করে। বললে, বেশ যাও, তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। শোনো, বেশি যেন দেরি করে ফেলো না। বড়জোর 3 দিন এখানে থাকবো। 3 দিনের বেশি থাকি না কোথাও একদণ্ড। এরই মধ্যে দীক্ষার ব্যবস্থা করতে হবে। গদাধর কতক্ষণ তাকিয়ে রইল সন্ন্যাসীর দিকে। বললে, আচ্ছা, আপনি কি তোতাপুরি? কি আশ্চর্য, তুমি আমার নাম জানলে কি করে? হ্যাঁ, আমি তোতাপুরি। পাঞ্জাবের লুধিয়ানায় আমার মঠ ছিল। 40 বছর ধরে সাধনা করেছি। নর্মদা তীরে দুঃসর তপস্যায় নির্বিকল্প সমাধি হয়েছে আমার। হয়েছে ব্রহ্ম সাক্ষাৎ। ব্রহ্মজ্ঞ হবার পর তীর্থভ্রমণে বেরিয়েছি। গঙ্গাসাগর আর শ্রীক্ষেত্র দর্শন করে এসেছি দক্ষিণেশ্বরে, মাত্র 3 দিনের জন্যে। আমি শক্তি ভক্তি মানি না। আমি আছি বিশুষ্ক জ্ঞানের কাণ্ডে। আমি বেদান্তবাদী। আমার নিরাকার ব্রহ্ম সাধনা। গদাধর চলে এলো ভবতারিণীর দুয়ারে। বললে, মা, তোতাপুরি বলছে নিরাকার সাধনা করবে বই কি। আদেশ হলো মার। তোমাকে শেখাবার জন্যেই সে এসেছে। কিন্তু বামনির বড় আপত্তি। সে বলে, ওই ন্যাংটার কাছে তুমি ঘেঁষো না। ও তোমার সমস্ত ভাবটাপ নষ্ট করে দিয়ে শুকনো দড়ি বানিয়ে ছাড়বে। বানাক না। ভাবরাজ্যের চরমভূমিতে এসেছি, এবার ভাবাতীত অদ্বৈত ভূমিটা বেরিয়ে আসি একবার।